আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কোরবানি যেহেতু চলে এসেছে, তাই কিছু জিনিস গুছিয়ে নিব। প্রথমেই আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব, সেজন্য তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর যেহেতু কোরবান, গরম মশলা তো লাগেই, তাই গরম মশলা কৌটার মধ্যে নিয়ে নিব। এই কৌটাগুলো আমি অনলাইন ওয়ার্ল্ড বিডি পেজ থেকে নিয়েছিলাম। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে, তাই আমি পেঁয়াজ বেরেস্তাটা নামিয়ে ঠান্ডা করার জন্য রাখবো। মাংসে কি আপনারা রাঁধুনি ইউজ করেন? আমার আম্মুকে আমি ছোটোবেলা থেকে দেখতাম রাঁধুনি ইউজ করতে, খুব মজা হতো, তাই আমি মাঝে মধ্যে ইউজ করি। আর এখন আমি পেঁয়াজ, রসুন, আদা, মরিচ ব্লেন্ড করে নিব। এগুলো সব আমার হেল্পিং হ্যান্ড কেটে দিয়ে গিয়েছে, আমি জাস্ট ওয়াশ করে রেখেছি। এখন জাস্ট ব্লেন্ড করে নিলেই বক্সে করে রেখে দিব। আচ্ছা, আপনারা গরুর মাংস অথবা মাংস তরকারি মজা হওয়ার জন্য কোনো সিক্রেট মশলা কি ইউজ করেন? আমি হাঁসের মাংস আর গরুর মাংসে মরিচ বাটা দেই, এতে কালারটা খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে। আপনারা যদি কোনো কিছু দিয়ে থাকেন এক্সট্রা, আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি আর কখনই পেঁয়াজ বেরেস্তা করে রাখিনি, যখন দরকার লাগতো তখন করে নিতাম। এবার ফ্রিজে রাখবো, দেখি কেমন থাকে। এখন রাতের ডিনার বানাবো, অনেক রাত হয়ে গিয়ে, তাই ঝটপট টমেটো রাইস আর চিকেন ফ্রাই করে নিব। চিকেন ফ্রাইয়ের জন্য পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, সয়া সস, ওয়েস্টার সস, ফিশ সস দিয়ে ভালো মতো মাখিয়ে দিব। আমি একটু লেবুর রসও অ্যাড করেছিলাম। 10 মিনিট রেস্টে রাখবো। আর অন্যদিকে প্যানে টমেটো রাইস করার জন্য পেঁয়াজ, রসুন, আদা হালকা সটে করে নিয়ে টমেটো পিউরি দিব। তার মধ্যে একটা চিকেন স্টক দিয়ে দিব। চিকেন স্টকটা ভালো মতো গলে এলে এর মধ্যে পোলাও চালটা দিয়ে দিব। পোলাও চালটা ভালো মতো ভেজে পানি দিয়ে দিব। পানিটা বলক আসলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই দিকে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে ময়দা আর কর্নফ্লাওয়ার মিক্স করে ডিপ ফ্রাই করে নেব। এক্সট্রা যে টমেটো সসটা রয়েছে সেটা আমি আইস কিউব ট্রেতে সংরক্ষণ করব। ডিপ ফ্রিজে রেখে যখন শক্ত হয়ে যাবে তখন জিপলক ব্যাগে ঢুকিয়ে রেখে দিব।
রাতে করে রাখা টমেটো পেস্টটা এখন আমি জিপলক ব্যাগে রেখে দিব আর সকালে নাস্তাটা বানিয়ে নিব। আমার হেল্পিং হ্যান্ড রুটি বানিয়ে দেয়, ওটা এখন জাস্ট ভেজে নিব। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।